অপু বিশ্বাসের অ্যাডমিন এই ধরনের নিউজ দিয়ে যাচ্ছে বুবলির ছেলে বীরের মানে বীরকে নিয়ে, যে আসলে এর বীরের পিতাকে, এই কে সেই কে। তো এই ছেলে তো অপু বিশ্বাসের অ্যাডমিন, ও যে এই ধরনের পোস্টগুলো দিচ্ছে এটা অপু বিশ্বাস দেখছে না, খুব ভালো করেই দেখছে। বারবার হচ্ছে একে শিখায় দিচ্ছে এই ধরনের পোস্ট তুমি দাও, এবং অপু বিশ্বাসও বিভিন্ন রকমের পোস্ট দিলে এই ছেলেকে হচ্ছে ট্যাগ করে, এবং সে প্রকাশ্যে গিয়ে বলতেছে টক শোতে যে আমি বীরকে খুবই ভালোবাসি, বীর একটা সুইট গোলুমুলু বাচ্চা। আর ওদিকে অ্যাডমিনকে দিয়ে এই ধরনের পোস্ট দেওয়াচ্ছে যে বীরের বাবাকে তাপসের সাথে জড়িয়ে। বীর হয়েছে 2020 সালে, তাপসের নামগন্ধও ছিল না, এমন একটা লোকের সাথে জড়ানো হচ্ছে। তো বীরের তো চেহারা হচ্ছে পুরো শাকিব খানের পুরো হুবহু কপি, তারপর হচ্ছে পুরো হুবহু কপি। মাশাল্লাহ, যে সুন্দর ব্রিলিয়ান্ট বাচ্চা। এই পরিমণির বাচ্চা অনেক হাসি খুশি, ঠিক আছে, কিন্তু পরিমণির তো আচার আচরণ কেমন এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো পরিমণির বাচ্চা বড় হোক না, দেখি না কিরকম হয়। এখন তো ছোটকালে বাচ্চারা হাসি খুশি, এই 1-2 বছরের বাচ্চা, একে নিয়ে আর আমি কি জাজ করব। তো পরিমণির বাচ্চা যখন বড় হবে, তখন যখন মায়ের এই ধরনের কার্যকলাপ দেখবে, স্কুলে যখন যাবে, বন্ধু বান্ধব যখন বলবে যে তোর মা তো এই। আর পরিমণি এইটুকু বাচ্চার সাথে এরকম তো গুলু মুলু ব্যবহার সবাই করবে, এটা পরিমণি কেন, এটা তো আমরাও করব। পরিমণির স্বামী নাই, সংসার নাই, শ্বশুর শাশুড়ি নাই, বাবা মা নাই, সিনেমার কোনো কাজ নাই হাতে, তো ও সারাক্ষণ বাচ্চাকে নিয়ে থাকবে না তো কি নিয়ে থাকবে? ও তো সারাক্ষণ বাচ্চাকে নিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। ওর হাতে কোনো কাজ নাই, ওর তো কিছু করার নাই, তাই না? তো এখন এটা এমন একটা ভাব দেখাচ্ছে যে বাচ্চা এখন ঠিক আছে, বাচ্চা বড় হোক, দেখি বাচ্চা বড় হোক, তারপরে দেখা যাবে। মানে পরিমণির আচার আচরণ কি খুবই নাকি, এলিগেন্ট নাকি? একটা গ্রামের মেয়েরা যে মা হিসেবে খারাপ হয় তা না, তা বলতেছি না। প্রচণ্ড হিংসুটে, সেই সাথে প্রচণ্ড ম্যানার জানে না। মানে এই শব্দগুলো এখানে বলা যাচ্ছে না। ফেসবুক ইউটিউবে চাইলে আপনি যা খুশি বলতে পারবেন না। আচার আচরণগত অনেক সমস্যা আছে, তা এইগুলো কি পরিমণি ওর বাচ্চা থেকে কয়দিন হাইড রাখবে? এগুলো কি ওর বাচ্চা শিখবে না? অফকোর্স শিখবে, কোনো ডাউট নাই। শিখুক না শিখুক সেটা পরের কথা। 2 দিন পর যখন দেখবে যে বাপ এক জায়গায় মা এক জায়গায় থাকে, তো এগুলো কি ওর প্রতি ইম্প্যাক্ট পড়বে না? অবশ্যই পড়বে। যাই হোক, ওটা আমার কনসার্ন না। বুবলি যথেষ্ট, বুবলির ফ্যামিলি আছে। বুবলি, শাকিব খান যদি নাও থাকে, বুবলি একাই তার ছেলেকে একটা সত্যিকারের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট। বুবলির ওই ক্যালিবার আছে, যেটা বাংলাদেশের আর কোনো নায়িকার নাই। আমি আপনাদেরকে লিখে দিলাম, আমি হয়তো বাঁচবো না, কতদিন বাঁচি আমি জানি না। এই যে পরিমণি বলেন, এই মাহি বলেন, এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে যতগুলো নায়িকার ছেলে মেয়ে আছে, সবচেয়ে ব্রিলিয়েন্ট হবে বুবলির বাচ্চা। সবচেয়ে ভালো অবস্থানে যাবে হচ্ছে বুবলির বাচ্চা। সবচেয়ে ভদ্র, বিনয়ী, কর্মঠ, পরিশ্রমী হবে বুবলির বাচ্চা। এটা আপনাদেরকে আমি আজকে বলে দিলাম, কারণ বুবলির ভিতরে এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমি বলতে পারি যে একজন বাবা মা দুটোই উপস্থিত ওর ভিতরে। একজন আদর্শ মায়ের যে গুণাবলী থাকা দরকার, বাচ্চাকে ঘুম পাড়ানো, এবং বুবলি যে সুন্দর করে বাংলায় কথা বলে, আস্তে আস্তে ওর বাচ্চারা এগুলো শিখবে। এবং এখনই বুবলির বাচ্চা যে পরিমাণ কেয়ারিং, স্কুলে গেছিল, ব্যাগটা একটা ওর ফ্রেন্ড আসছে, বীরের ফ্রেন্ড আসছে, ওর সাথে সাথে ওর মায়ের ব্যাগটা ওর পাশে এনে রেখে দিচ্ছে। মানে বুঝাইতে চাচ্ছে হয় তুমি এখানে বসো, অথবা ওর মায়ের ব্যাগটা সেফ রাখতে চাচ্ছে, অথবা না তোমাকে জায়গা করে দিলাম তুমি বসো। এখনই তো বুবলি যখন রান্না করতে চায় তখন বলে, মা তোমার হাতগুলো কি ব্যথা করছে, একটু টিপে দিব। এগুলো তো বুবলি পরিমণির মতো কখনো ভিডিও করে করে দেখায় না। পরিমণি তো সব কিছু হলে ভিডিও করে করে দেখায়, ফেসবুক থেকে ডলার ইনকাম করে। আর বললাম তো, পরিমণির তো কেউ নাই,
পরিমণি করবে এটাকে, আসেই তো এক বাচ্চা। পরিমণির কি কেউ আছে দুনিয়াতে? তো ওই মেয়ে কি করবে বসে বসে? বসে বসে আগে ফেসবুকে বুবলিকে নিয়ে স্ট্যাটাস দিত, এখন তো সেটাও দিতে সেটাও, তাও তো দেখেন কি ধরনের কথাবার্তা বলতেছে। তো বুবলিকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে অপু বিশ্বাসের অ্যাডমিন এগুলো বলাচ্ছে, আর ওদিকে টকশোতে গিয়ে বলতেছে বীর হচ্ছে খুব কিউট গোলুমুলো বাচ্চা। এই হচ্ছে মানুষের অ্যাক্টিভিটি। আপনারা এত কিছু মানে নজরানা পাচ্ছেন, মানে এত কিছু আপনারা মানে বৈশিষ্ট্য পাচ্ছেন, এত কিছু দেখার পরও আপনারা অনেকে অপু বিশ্বাসের খুবই ভক্ত, অথচ দেখতে পাচ্ছেন যে সে যে কাজগুলো করতেছে সেটা কত বড় ভণ্ডামি, কত বড় শয়তানি। মানুষের এটা হচ্ছে মুনাফিকি আচার আচরণ। আসলে এখন একটা ইসলামের কথা বলতে চাই না, আসলে এইসব এই অপবিশ্বাসের মতো মানুষদেরকে আল্লাহ তাআলা নিজেই বলছে, আল্লাহ বলছে না যেন রসুল বলছে যে এদেরকে কখনো ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না। এই অপবিশ্বাসের মতো এই টাইপের মানুষদেরকে বা এই ধর্মের মানুষদেরকে, এগুলো কেন বলছে এগুলো এতদিন বুঝতাম না, আস্তে আস্তে এখন বুঝতেছি।